ফিরহাদ হাকিম তাহলে এখন খাঁটি হিন্দু হয়ে গেছে। হ্যাঁ, আমি একথা কেন বলছি, আমি একথা এই কারণেই বলছি, আমি পুরো ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে ফিরহাদ হাকিম কেন একদম খাঁটি হিন্দু হয়ে গেছে। যে কয়েকদিন আগে কিনা হিন্দুদের কুরুচিকর ভাষায় নোংরা মন্তব্য, নোংরা খিস্তি কামারি গালাগালি করেছে, এটা কিন্তু বাংলার মানুষ তথা আমরাও কিন্তু ভুলি নাই। এই কারণে আমি ভিডিওটা এখানে দিতে পারছি না, ভিডিওটাতে ফেসবুকে ইউটিউবে কোনো ভায়োলেন্স চলে আসতে পারে, এই জন্য ভিডিওটা আমি দেখাতে পারছি না। তবে আমি এমন কিছু ভিডিও দেখাবো আজকে, তোমরা ভিডিওগুলো দেখো। बीजेपी आएगा, सुअर का बच्चा को पहले मारो। দেখো साला आदमी कहाँ जाएगा? साला मारो, साला हम यहाँ खड़ा हैं। দেখেছো, मारो सुअर का बच्चा बीजेपी को। क्यों नहीं करने देगा? वहाँ से उठा दिया गया, आदमी क्या मरेगा साला? এই ক্রিমিনালগুলোকে আমাকে সম্মান করতে হবে। করলাম না আমি এই ক্রিমিনালগুলোকে সম্মান। সরকারি পদে থেকে যখন ক্রাইম করে গেছে একটার পর একটা, তখন এদেরকে কেউ রুখতে পারেনি, তখন এদের মনে হয়নি Yes. যে আমি তো একটা সরকারি পদে আছি। একদম। এখন সরকারি পদে আছে বলে এই ক্রিমিনালগুলোকে সম্মান করতে হবে। যে এইখানে এই ক্রিমিনালগুলোর যে এই যে দেখালাম না ভিডিওটা, এই সব কিছু পয়েন্ট ধরে ধরে আমরা পরিবর্তনের জন্য আওয়াজ তুলেছিলাম। বাংলার মানুষ এই সব কিছু দেখে না একেবারে ধরে ধরে ভোট দিয়ে বাংলায় পরিবর্তন করেছে। যেখানে গোটা বাংলার মানুষ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, সেখানে একটা ক্রিমিনালকে আমাকে সম্মান দিতে হবে শুধুমাত্র সরকারি পদে আছে বলে। এই সম্মান আমি করলাম না। বিশ্বাস করুন, বাংলায় সরকার, বাংলার মানুষ অনেক কিছু ভাবনা চিন্তা করে, অনেক আশা নিয়ে পরিবর্তন করে নতুন সরকার গড়েছে। তাই বাংলার সরকারকে বলতে চাই, এদেরকে শায়েস্তা করুন, সেটাই বাংলার মানুষ চায়। তাতে বিশ্বাস করুন, বাংলার মানুষের আস্থা সরকারের প্রতি দ্বিগুণ হয়ে যাবে। তোমাদের আমি কি কারণে বলেছি জানো, ফিরহাদ হাকিম হিন্দু হয়ে গেছে। এই ফিরহাদ হাকিম কিছুদিন আগে হিন্দুদের, যারা বিজেপি করতো, বিজেপি কর্মীদের এইভাবে মারার নিদান দিয়েছিল। এই ফিরহাদ হাকিম বলেছিল যে বিজেপি করো, ওদের ধরে ধরে মারো। আর এখন এই বিজেপি কয়েকদিন আগে বলেছিল না, ভোটের আগে চোর চামার ছ্যাচ্চোর বদমাসদের ধরবো আর জেল ভরবো। এখন দেখি চোর চামার ছ্যাচ্চোর বদমাসদের ধরছে আর দল ভরছে। এই নিয়ে তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাবে। তবে এখানেই শেষ নয়, আমি আরও কিছু ভিডিও দেখাবো, যে ভিডিওগুলো দেখলে তোমরা সত্যিই বুঝতে পারবে যে আজকে আমার মনে হয় ফিরহাদ হাকিম সত্যি হিন্দু হয়ে গেছে। আমি দেখাই শুভেন্দু অধিকারীর বক্তব্যটা একটু দেখাই তোমাদেরকে, আগে এইটা একটু দেখো তোমরা। প্রায় এ পক্ষ অপক্ষ নেই আমাদের কাছে, একটাই পক্ষ, ফিরহাদ পক্ষ। উন্নয়নের পক্ষ, ও আচ্ছা, উন্নয়নের পক্ষ। বিকাশের পক্ষ, প্রগতির পক্ষ। আমি প্রাক্তন মেয়র এবং বিধায়ক ফিরহাদ হাকিম এবং প্রাক্তন বিরোধী দলনেত্রী শ্রীমতী মীনা দেবী পুরোহিত সহ সকলকে আমার অন্তর থেকে সম্মান জানাই এবং সময়ের অভাবে সকলের নাম বলতে পারলাম না, একযোগে সকলকে সম্মানিত করি। আধিকারিকদের মধ্যে ইউডিএম এর সেক্রেটারি আমাদের খলিল সাহেব আছেন, নগর পাল আছেন। কলকাতা পুলিশ সাধারণ পুলিশ নয়, এর জন্য আলাদা আইন, আলাদা অধিকার রয়েছে, আপনারা জানেন। এবং কলকাতার সিপিকে এই কারণে নগরপাল বলা হয়, একটা বড় উচ্চতায় এই নগরপালকে দেখা হয়। আমরা চাই সেই গরিমা ফিরে আসুক, পুলিশের সেই মর্যাদা ফিরে আসুক। নগরপাল রয়েছেন, আমি তাকেও ধন্যবাদ এবং স্বাগত জানাই। প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন, আজকের কর্মসূচির উদ্দেশ্য স্মিতা পান্ডে মহোদয়া এবং শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া আপনাদেরকে জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, বিশ্ব যোগা দিবস কলকাতায় অনুষ্ঠিত হবে, গোটা রাজ্যে হবে, গোটা দেশে হবে। যে যোগা দিবসকে 181টা দেশ গ্রহণ করেছে, সেই যোগা এবারে কলকাতায় মেগা ইভেন্ট হবে। তার আগে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্বচ্ছতার মাধ্যমে স্বাগত করতে চাই। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্বচ্ছতায় স্বাগত করতে চাই, সবটাই ভালো। তাহলে স্বচ্ছতায় স্বাগত করবে কি এইসব চোর চামার ছ্যাচ্চর দিয়ে? আচ্ছা বলুন তো, এই চোর চামার ছ্যাচ্চরদের ছাড়া কি স্বাগত করা যেত না? আচ্ছা আপনারা কি জানেন যে এদের মতন লোকদের আপনারা সম্মানিত করে, আপনাদের পাশে এদের জায়গা দিয়ে, আপনারা জানেন বাংলার ছোট ছোট দুস্থ মানুষদের কতটা হার্ট করেছেন? আজকে যারা এদের দেখতে পারতো না, তাদের জন্যই কিন্তু আপনাদের ভোট দিয়ে জয়যুক্ত করেছিল। বাট এখন দেখছি উল্টো, ঘটি আপনারা উল্টাবেন কোথায়, ঘটি আপনারাই উল্টে রেখে দিয়েছেন। এদের নেওয়া কি খুবই দরকার ছিল? মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি বলতে চাই যে এইসব লোকদের যত বর্জন করবেন, ততই দলটা মনে হয় সংস্কার হবে। আর যদি আপনারা মনে করেন এদেরকে নিয়ে দল ভরবেন, তাহলে কিন্তু বাংলার সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু আপনাদের পাশ থেকে আস্তে করে সরে যাবে। কারণ বাংলার মানুষ এদের কাছ থেকে অনেক অনেক অত্যাচারিত হয়েছে। আমি দেখাবো, আমি এখানে শেষ না, আমি আরও কিছু একটা ভিডিও দেখাই। এই ভিডিওটা তোমরা দেখো, এইটা দেখো তোমরা।
শুভেন্দু অধিকারী মহাশয়ের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, ফিরহাদ হাকিম যদি আপনার কাছে সম্মান পাওয়ার একদম। যোগ্য হয় তাহলে পিসি ভাইপো কেন বাদ যাবে? কেন? একদম, হ্যাঁ। ওনাদেরকেও সম্মান করা হোক। শুভেন্দু অধিকারী মহাশয়ের যেসব কাজকর্মগুলো দেখছি প্রথমে ভীষণ ভালো লাগছিল, লাগছিল, কিন্তু সত্যি এখন আমারও। আস্তে আস্তে না মনটা খারাপ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে বিশ্বাস যাচ্ছে। করুন একদম মনটা খারাপ হয়ে যাচ্ছে যে কাদের জন্য লড়েছি, কাদের জন্য এত গালি খেলাম, সব এক দেখতে পাচ্ছি। দেখেছো, বাংলার মানুষ, এই সমস্ত মহিলারা, এই সমস্ত আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে ফেসবুক ইউটিউবে, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা শুধুমাত্র সত্যের জন্য লড়াই করেছে, যারা পার্টির পদ, যারা পার্টির নেতৃত্ব পাওয়ার জন্য বা নেতা নেত্রী হওয়ার জন্য লড়াই করেনি, তারা শুধুমাত্র পার্টিকে ভালোবেসে, মানুষের ভালো চেয়ে, নিজের ভালো চেয়ে, প্রত্যেকটা রাজ্যের ভালো চেয়ে, রাজ্যের মানুষের ভালো চেয়ে তারা লড়াই করেছিল সোশ্যাল মিডিয়ায় নিজের জীবন বাজি রেখে। আজকে তাদের সঙ্গে ধোঁকাবাজি হচ্ছে না, আজকে তাদের সঙ্গে হচ্ছে না যে আমাকে আবার অনেকে বলতে পারো, দাদা তুমি এতদিন কোথায় ছিলে? হ্যাঁ আমি ভিডিও করবো, আমি এই কদিন ধরে দেখছিলাম যে কি হয়, একটু দেখছিলাম, অনেক কিছু আমার নিজের পার্সোনাল কিছু প্রবলেম ছিল সেই জন্য ভিডিও করতে পারি নাই। তো এখন না সত্যি মানে কি বলবো, কিছু বলার নেই, হাস্যকর লাগছে। তোমরা জানাবে এখন কি এই ফিরহাদ হাকিম কি সত্যি হিন্দু হয়ে গেল? এই ফিরহাদ হাকিম কি এত ভালো হয়ে গেছে এখন? আজকে বলুন তো, সত্যি সত্যি যদি এই তৃণমূল সরকার আজকে বাংলায় ফিরে আসতো, আজকে হিন্দুদের অবস্থা কি অবস্থা হতো? আজকে তৃণমূল সরকার যদি সত্যি বাংলায় ফিরে আসতো তাহলে হিন্দুদের অবস্থাটা কী হতো? একটু কমেন্টে আপনারা জানিয়ে যাবেন দয়া করে। আজকে সেই ফিরহাদ হাকিমকে আপনারা মঞ্চে তুলে কোলাকুলি করছেন, একটু লজ্জা হওয়া দরকার আপনাদের। এই ফিরহাদ হাকিম আপনাকে, শুভেন্দু অধিকারীকে আপনাকে কত গালাগালি করেছে, বিজেপির প্রত্যেকটা নেতাকে কত কুরুচিকর ভাষায় অ্যাটাক বা আক্রমণ করেছে। ভুলে গেছেন এগুলো আপনারা? কি করে ভুলে যান জানি না, আপনারা ভুলে যেতে পারেন, বাট আমরা কিন্তু এগুলো ভুলি না, আমাদের খারাপ লাগে। আপনাদের যদি কেউ একটা কটূক্তি করে কেউ একটা বাজে কথা বলে, সেটাতে হয়তো আমাদের সব থেকে বেশি, আপনাদের থেকে বেশি মানে আমাদের খারাপ লাগে, যেহেতু আপনারা আমাদের নেতা, কিন্তু আমরাই হয়ে যাই পরে বোকা। আমরা এখন বোকাই হয়ে গেছি, রিয়েলি। আমি দেখাই আরও একটা ভিডিও দেখাই, দেখো এটা দেখো, ভিডিওটা দেখুন। তারপর আজকে যেই দলটাকে আমি ভালোবাসি, ভারতীয় জনতা পার্টি, তার বিষয়ে কিছু কথা বল। দেখুন ভিডিওটা। सुअर बच्चा बीजेपी सुअर बच्चा बोलते हैं। দেখেছো जब बीजेपी आएगा सुअर का बच्चा को पहले मारो। দেখেছো ये साला आदमी कहाँ जाएगा? কি বলবো, কিছু বলার নেই। এই ফিরহাদ হাকিম এখন শুভেন্দু অধিকারী কাছের লোক হয়ে গেছে। উফ, দেখো ভিডিওটা। এটা সেই ফিরহাদ হাকিম যে কিনা বলেছিল ইসলাম ধর্মে যেসব মানুষ জন্মগ্রহণ করেনি তাদের দুর্ভাগ্য, হিন্দু ধর্মের নাকি সবাইকে চলে যাওয়া উচিত ইসলাম ধর্মে। দেখলেন তো ভিডিওটায়, পার্টিটাকেও কটূক্তি করেছে নানানভাবে। সে একটা চোর, জোচ্চোর, ঠগ, এই সব মানুষগুলোকে বিজেপি যে নিজের দলে নিচ্ছে, সেটা মানে আমার এতটা, আমি এটাকে ধিক্কার জানাই, আমিও প্রচন্ড প্রচন্ড বলার মতো না। বিজেপি অন্য স্টেটেও রুল করছে, 22টা স্টেটে রুল করছে আজকের ডেটে। আমি আসামে থাকি, আসামে হিমন্ত বিশ্ব শর্মা সরকার, কিন্তু কখনো আমার হিমন্ত বিশ্ব শর্মার প্রতি এইরকম ক্ষোভ জন্মায়নি। উনিও বিজেপির, আর শুভেন্দু অধিকারী মহাশয়ও কিন্তু বিজেপিরই। কিন্তু 1.5 মাস হতে হতে কিছু কাজ আমার এই শুভেন্দু অধিকারী মহাশয়ের একদম পছন্দ হচ্ছে না। কিসের ভালো তৃণমূল? কোথায় গেছিল তখন আপনার ভালো তৃণমূল? একদম, যখন একদম। এইসব ফিরহাদ হাকিমের মতো লোকরা এইসব কথা বলেছিল তখন ভালো তৃণমূল ছিল না খারাপ তৃণমূল ছিল? আজকের ডেটে আপনার কাছে ভালো তৃণমূল হয়ে গেল। আমি পলিটিক্স বুঝি না, অত শত পলিটিক্স আমি বুঝি না, আমি বুঝতেও চাই না। ইয়েস, এটা পরিষ্কার বাংলা আমার। ভালো তৃণমূল আবার কোথা থেকে হয়? 2021-এ দেখেছিলেন গরিব দুঃখী পরিবারগুলো, হিন্দু পরিবারগুলোর সাথে যে বর্বরতা হয়েছিল সেটাকে দেখেছিলেন কি শুভেন্দু অধিকারী মহাশয়? তখন দেখেননি চোখ খুলে যে কতগুলো হিন্দু পরিবার ক্ষতি হয়ে গেছিল? এইভাবে যে নরসংহারগুলো হয়েছিল সেটা আপনার চোখে পড়েনি? আমি জানি না আপনার বিজেপির দল থেকে এটা আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কিনা যে টিএমসির চোরটা ছ্যাচরাদের দলে নেওয়া, এটা কি আপনাদের এই ভারতীয় জনতা পার্টির থেকে কি আপনাদের ইন্ডিকেশন এসেছে কিনা আমি জানি না। আমি জানি না আপনার পার্সোনাল মতামত কিনা, এটা কোনো এজেন্ডা ফুলফিল করার জন্য কি আপনি এই চোর ছ্যাচরদের দলে নিচ্ছেন কিনা। সমস্ত হিন্দুদের বিপক্ষে যারা এতদিন কথা বলে এসেছে তাদেরকে দলে নিচ্ছেন? কোন ধরনের পলিটিক্স এটা?
একদম মনে রাখবেন, আপনার একার উদ্যোগে, ভারতীয় জনতা পার্টির একার উদ্যোগে কিন্তু আপনারা সরকার করেননি, যেটা একদম পরিষ্কার আমারও একই বাংলা। কথা, আমারও একই কথা একদম। এখানে প্রত্যেকটা মানুষ যারা দলের হয়ে খেটেছে এতদিন, যারা এই পৃথিবীতে নেই, ভারতবর্ষের নানান প্রান্তের থেকে যারা খেটেছে তাদের বার্তার মাধ্যম দিয়ে, ইয়েস, তাদেরও প্রচেষ্টা রয়েছে এটাতে। তাদেরকে অসম্মান করছেন আপনি এখন। আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারলাম না। এই চোর, ছ্যাচোর, হ্যাঁ, বাটপার, যত রকমের অ্যাডজেক্টিভ ইউজ করা হবে এটাতে কম হয়ে যাবে মনে হচ্ছে আমার। আমি এতটুকুই বলবো, যা করছেন এটার কিন্তু হয়তো আগামী দিনে গিয়ে ফলাফলটা আপনাদের জন্য ভালো হবে না। একদম 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 সত্যি কথা। আমার মনে হচ্ছে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, একদমই পার্সোনাল অপিনিয়ন আমার। রুদ্রনীল বাবুকে দেখলাম, পরমব্রত চট্টোপাধ্যায় কেমন রগড়ানোর পোস্ট করেছিল, আর এগুলো চিরজীবন টিএমসি চটি চাটাদের প্রচার করে এসেছে। আজকে আপনাদের কাছে ভালো হয়ে যাচ্ছে। জানি না এটা কি ধরনের পলিটিক্স আপনাদের, আমার মাথায় আসছে না এইসব পলিটিক্স আপনাদের। আমি এত পলিটিক্স বুঝতেও চাই না, পরিষ্কার কথা যেটা, আমি বুঝতে চাই না। কিন্তু আপনি যেটা করছেন, এইসব বাটপার লোকদের ঢুকিয়ে, আমার মতে একদম জঘন্য ব্যাপার। করুন, পলিটিক্স করতে এসেছেন আপনারা, পলিটিক্স করে যান, আমরা সাধারণ জনগণ, কিন্তু বক্তব্য তো আমরা রাখবই, যেভাবে বক্তব্য রাখবই। একদম একদম রাইট। ভালোবাসি বলে একদম ভারতীয় জনতা পার্টিকে তার সব খারাপগুলো মেনে নেব, হতেই পারে না। অন্তত আমি তো মেনে নেব না। আমি একটা হাততালি দিই, ভিডিওটা দেখুন, আমার খুব ভালো লেগেছে বক্তব্য। তারপর? সত্যি কথা বলতে এই দিদির নাম হলো মৌমিতা দে, এনার বক্তব্য আমার মন ছুঁয়ে গেছে, একদম 100% সত্যি কথা। হ্যাঁ, কোনো একটা দলকে আমরা সমর্থন করতে পারি, কোনো একটা দলকে আমাদের পার্সোনাল ওপিনিয়ন ভালো লাগতেই পারে, কিন্তু সেই দল দিনের পর দিন আমাদের বোকা বানাবে আর আমরা চুপচাপ থাকবো না। আমরা বাবা ওই অন্ধভক্ত হতে পারবো না, না আমরা বাবা ওই অন্ধভক্ত হতে পারবো না। আমি জানি এই ভিডিওটা হয়তো আজ আজকে যারা আমার দেখছো তারা হয়তো নতুনভাবে আমাকে দেখছো, ভাবছো দাদা তুমি কি বিজেপির বিপক্ষে কথা বলছো, দাদা তুমি কি বিজেপি বিরোধিতা হয়ে গেলে। না, আমি বিজেপির বিপক্ষে কথা বলছি না, বিরোধিতা হচ্ছে না, বাট আমি অন্ধভক্ত না। আমি আগেও বলেছি, আমি যখন আগে ভিডিও বানাতাম, তোমরা যারা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখো, তারা সবসময় আমি একটাই বার্তা দিতাম তোমাদেরকে, যে দেখো কোনোদিন কখনো কারো অন্ধভক্ত একদমই হবে না, না বিজেপি না তৃণমূল সিপিএম, কোনো পার্টির অন্ধভক্ত আর কোনো দরকার নেই। যখন যেটা ঠিক মনে করবে এটা ঠিক, আজকে যদি এটা ঠিক মনে করো এটাই ঠিক, কালকে যদি এটা ভুল মনে করো এটাই ভুল। আজকে কোনো এক পার্টি ভালো কাজ করছে, কালকে যে এই পার্টি খারাপ কাজ করবে না, ওই খারাপ কাজটাকেও যদি তোমরা ভালো বলে প্রচার করার চেষ্টা করো, তাহলে ওটা তোমাদের প্রবলেম। আমার মনে হয় এই জন্য আমার মনে হয় যে বাংলার মানুষ সবটা বোঝে, বাংলার মানুষ এই জবাব দেবে। বাংলার মানুষ এই বাংলার মানুষের সঙ্গে যেই বিচারিতা করা হচ্ছে, বাংলার মানুষের সঙ্গে যেসব মানুষ, প্রচুর মানুষ আমার চেনা জানা এরকম প্রচুর মানুষ যারা বিজেপি ঝান্ডা ধরে তৃণমূল লোকের হাতে তাদের মরতে হয়েছে, তাদের দেশ ছাড়তে হয়েছে, গ্রাম ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, এমনকি বউও ছেড়ে ছেড়ে দিনের পর দিন বাইরে বাইরে কাটাতে হয়েছে, বাড়িঘর ভেঙে দিয়েছে। আজকে তাদের সঙ্গে বলুন তো, আজকে তাদের সঙ্গে কি এই বিশ্বাসঘাতকতা করা হচ্ছে না ফিরহাদ হাকিমকে বিজেপিতে নিয়ে? আচ্ছা, ফিরহাদ হাকিমকে সম্মানীয় বলে সম্মান দিয়ে আজকে ওই বিজেপি কর্মীগুলো যারা নিজের জান দিয়ে, প্রাণ দিয়ে, আত্মা দিয়ে, পরিবারের জীবন বাজি রেখে, পরিবারের উপর একদম সব কিছু বাজি রেখে তারা বিজেপিটাকে করেছিল, তাদের সঙ্গে এটা একটা বিশ্বাসঘাতকতা করা হচ্ছে না? আমার কিন্তু মনে হয় এটা বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানবেন। তবে আরও একটা ভিডিও আছে, ভিডিওটা দেখুন, দেখুন। ফিরহাদ হাকিমকে নিয়ে আজ কিন্তু পুরো পশ্চিমবঙ্গ জল্পনা করছে, একদম। তিনি নাকি নতুন করে দলে আসবে। যে ফিরহাদ হাকিম আমাদের বলেছিল সমস্ত হিন্দুরা অভাগা, এই কলকাতায় মিনি পাকিস্তান করবে, এবং এই দলকে নিয়ে অনেক কুমন্তব্য করেছিল, সেই ফিরহাদ হাকিম দলে আসছে। কেননা আমি কোনো রাজনীতিতে যুক্ত নেই এবং রাজনীতিও করি না, কিন্তু আমার ধর্ম নিয়ে এই মুহূর্তে সংকটে রয়েছে প্রত্যেকটা সনাতনী। আজ দেখি দুঃখী যে আমাদের সনাতন ধর্মকে বারবার অপমান করেছে, কিন্তু তারই সেই আবার এই দলে আসছে। এজন্য কিন্তু আমাদের অনেক রাম সেনারা অনেক দুঃখী, যারা অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে এই রাম রাজ্য গড়েছে, আর তাদেরই বিক্ষোভে আবার এই যে বারবার সনাতনকে আঘাত করেছে সে আবার দলে আসছে। এ বিষয়ে আমার একটা গল্প মনে পড়ছে, যে একবার একটা শিষ্য তার গুরুদেবের কাছে গেছে। এখন গুরুদেব বলছে যে তুমি প্রত্যেক জনের মধ্যেই ভগবানকে দেখবে, এটাই সনাতনী রীতি, প্রত্যেক জনের প্রত্যেকটা জীবের মধ্যেই ভগবান দেখা। তা সেইভাবে গুরুদেবের আদেশে বলছে ঠিক আছে, তুমি যাকেই দেখবে ভগবান রূপে দেখবে, সবাইকে শ্রদ্ধা করবে। ঠিক সেই ভাবনা নিয়ে সে একবার যাচ্ছে,
তা হঠাৎ একটা পাগলা হাতি আসছে, পাগলা হাতি তেড়ে আসছে তার দিকে। এখন সেই শিষ্য ভাবছে যে গুরুদেব বলেছে প্রত্যেক জনের মধ্যেই ভগবান রয়েছে, তাহলে পাগলা হাতির মধ্যেও ভগবান রয়েছে, তাহলে ভগবান আছে, আমাকে তো কিছুই করবে না। তা তখন যখন সেই তেড়ে আসছে তখন পাশ থেকে আরও কিছু লোক, যে হাতির যে রক্ষক, তারা বলছে এই এই পালা পাগলা হাতি, এ কিন্তু মেরে দেবে তোকে। কিন্তু সে কোনো ভ্রুক্ষেপ না নিয়ে সে কিন্তু সেইভাবেই চলছে। তারপর সেই পাগলা হাতিটা এসে সেই শিষ্যটাকে সুরে বাঁধিয়ে এক আছাড় মারলো। তা এইভাবে চলে গেল। শিষ্যটা একদম মানে প্রায় মৃত অবস্থায়, একদম হাল বেহাল সেই অবস্থায় যে গুরুদেবের কাছে গেছে, যে বলছে গুরুদেব, তখন গুরুদেব বলছে এ কি শিষ্য, তোমার এ কি অবস্থা? বলছে গুরুদেব এ সম্পূর্ণ আপনার জন্য। বলছে কেন, আমি কি করলাম? বললো কেন, যে গুরুদেব আপনি বলেছেন প্রত্যেকের মধ্যে ভগবানকে দেখতে, তা আমি হাতির মধ্যেও ভগবান দেখেছি আর আমার এই হাল করেছে দেখুন। তো বলছে গুরুদেব বলছে কেন, তোমাকে আশেপাশে কেউ কিছু বলেনি যে সরে যাও, এরকম কেউ কোনো আওয়াজ দেয়নি? বলে হ্যাঁ দিয়েছে, আশেপাশে 2-3 জন ছিল যারা হাতি রক্ষক, তারা বলছিল যে পাগলা হাতি পালা। তো তখন গুরুদেব বলছে তাহলে তুমি কি করেছো, তুমি ওর মধ্যে ভগবান দেখোনি, মানে হাতির মধ্যে ভগবান দেখেছো, ওখানে যে পাশের থেকে বলছে তাদের মধ্যে ভগবান দেখোনি? তা আমার কথার মানে হলো এটাই, যে এখানে আপনি এই মুহূর্তে যে ফিরহাদ হাকিমকে ভালো মানুষ দেখছেন, তার মধ্যে ভগবান রূপ দেখছেন। আরও যে সমস্ত যে রাম সেনারা রয়েছে, যারা বারবার বলছে যে এটা আপনারা কখনোই করবেন না, যে ফিরহাদ হাকিম সমস্ত হিন্দু বিরোধী কথা বলেছে, হিন্দুদের অপমান করেছে, আপনি কি তাদের ভগবান দেখছেন না? যে সমস্ত রাম সেনা, তাদের মধ্যে তারা এত বারণ করছে, আপনি এদের মধ্যে কাউকে বানান, আপনার এদের কি হবে? ওকে যে আপনি চাচ্ছেন, ওকে দিয়ে আপনার কি হবে? দেখুন, বাংলার মানুষ কখনো মেনে নেবে না যে এরকম সনাতনের সম্পূর্ণ বিরুদ্ধ আচরণ করেছে দুটো মানুষকে, এক সায়নী ঘোষ আর এই ফিরহাদ হাকিম। এরা সমস্ত হিন্দু বিরোধী কথা। সায়নী ঘোষ যেভাবে হিন্দুকে, আমাদের ভগবান শিবকে অপমান করেছে। সবশেষে একটাই কথা বলবো, যে আমার আওয়াজ যদি সরকারের কাছে পৌঁছায়, তা একটাই ব্যাপার, যে সব কিছু মেনে নেবে, কিন্তু আমাদের যে রাম সেনারা কিন্তু এদের দুজনকে কখনোই মেনে নেবে না। জয় শ্রীরাম। ইয়েস, আমারও একই বক্তব্য। বাংলার মানুষ, বাংলার হিন্দুরা সব কিছু মেনে নেবে, হয়তো এইরকম কিছু চটিচাটা হিন্দু বিরোধী তৃণমূল নেতাদের মানতে পারবে না। তোমাদের কি মনে হয়? অবশ্যই যদি তোমরা আমার সঙ্গে একমত হয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব। তবে এই ভিডিওতে আমি ডাইরেক্ট গেছি মাত্র 1000 লাইক আর 500 কমেন্ট করে তোমরা জানাও যে তোমরা আমার পাশে আছো, আর আমি যেটা বলছি ঠিক কি ভুল বলছি সেটা অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো, বাই বাই।